এক সময়ের কথা, নারায়ণ লক্ষ্মী দেবীর দিকে মৃদু হেসে তাকিয়ে বললেন, লক্ষ্মী, দেখো পৃথিবীর মধ্যে কত মানুষের ভক্তি বেড়ে গেছে, চারিদিকে শুধু নারায়ণ নারায়ণ ধ্বনি উঠছে। এই কথা শুনে লক্ষ্মী মৃদু হাসলেন। তিনি বললেন, প্রভু, ভক্তি আপনাকে পাওয়ার জন্য নয়, এই ভক্তি আমাকে পাওয়ার জন্য। ধনের দেবী লক্ষ্মীকে আহ্বান করার জন্য বেড়েছে। নারায়ণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু লক্ষ্মী, মানুষ তো নারায়ণ নারায়ণ করছে, তোমার নাম উচ্চারণ করে না। লক্ষ্মী দেবী শান্ত সুরে জবাব দিলেন, প্রভু, যদি বিশ্বাস না হয় তবে বিশ্বাস করে দেখুন বলে দুজন পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। ভগবান নারায়ণ এক ব্রাহ্মণের রূপ ধরে একজনের দুয়ারে এসে উপস্থিত হলেন। তিনি দুয়ারে গিয়ে কড়া নাড়লেন। বাড়ির মালিক দরজা খুলে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণরূপী নারায়ণ বললেন, আমি এখানে ভগবানের কীর্তন ও কাহিনী শোনাতে এসেছি। গৃহস্বামী বললেন, মহারাজ, আমার ঘরেই আপনার সেবা করব। শীঘ্রই গ্রামের মানুষ জড়ো হলো, কীর্তনের আয়োজন হলো। প্রথম দিন কিছু অল্প মানুষ এলেও ভগবান যখন নিজেই ভক্তকে কাহিনী বলতে লাগলেন, তখন আস্তে আস্তে ভিড় জমতে লাগলো। দ্বিতীয় ও তৃতীয় দিন এত বেশি মানুষ হলো যে ভগবান নারায়ণ মনে মনে এত খুশি হয়ে গেলেন যে, আহা, মানুষের মধ্যে কত ভক্তি। ঠিক তখনই লক্ষ্মী দেবী এক বৃদ্ধার রূপ নিয়ে সেই গ্রামে প্রবেশ করলেন। এক মহিলা দরজা তালা মেরে কীর্তন শুনতে যাচ্ছিলেন। সেই সময় বৃদ্ধারূপী লক্ষ্মী দুয়ারে এসে দাঁড়ালেন। তিনি বললেন, মা, জল দেবে, খুব তৃষ্ণা পাচ্ছে। মহিলা বলল, এখন 3টা বেজে গেছে, আমি কীর্তন শুনতে যাচ্ছি, তবে তুমি যেহেতু তৃষ্ণার্ত, আমি জল নিয়ে আসছি। তিনি জল নিয়ে এনে দিলেন। জল খাবার পর আশ্চর্য ঘটনা ঘটল, সেই লুটা সোনার হয়ে গেল। এই দেখে মহিলা বিস্মিত হয়ে গেলেন। তিনি বৃদ্ধাকে অনুরোধ করলেন, মা, আমার ঘরে থেকে দয়া করে অন্ন গ্রহণ করুন। তখন লক্ষ্মী দেবী বললেন, আমি আর থাকবো না, এখনই যাচ্ছি। এই খবর মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামে ছড়িয়ে গেল। পরদিন কীর্তন শোনার সংখ্যা কমে গেল। নারায়ণ অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলেন। তখন একজন উত্তর দিল, মহারাজ, এক চমৎকারী মাতাজি এসেছেন, যার আশীর্বাদে গড়ের জিনিসপত্র সোনায় পরিণত হয়। তাই সবাই তার কাছে ছুটে গেলেন। এই কথা শুনে যজমান শেঠ কীর্তন ছেড়ে সেই মাতাজির কাছে গেলেন। তিনি বললেন, আমি আপনাকে আমার বাড়ি রাখতে চাই। লক্ষ্মী দেবী বললেন, যতক্ষণ এখানে সন্ন্যাসী আছেন ততক্ষণ আমি এখানে থাকতে পারবো না। তখন শেঠ আদেশ দিলেন, এই ব্রাহ্মণকে ধর্মশালায় পাঠিয়ে দাও, আমার বাড়িতে অন্য অতিথি আসবেন। নারায়ণ অবাক হয়ে শেঠকে প্রশ্ন করলেন, কেন আমাকে বের করে দিচ্ছেন? শেঠ বললেন, না, আপনি ধর্মশালায় থাকুন, আমার বাড়িতে অন্য অতিথি থাকতে হবে। ঠিক সেই সময় লক্ষ্মী দেবী উপস্থিত হলেন। তিনি শেঠকে বাইরে পাঠিয়ে দিয়ে নারায়ণের সামনে এলেন। বললেন, প্রভু, এবার তো আপনি আমার প্রভাব মানলেন। নারায়ণ মৃদু হেসে জবাব দিলেন, তোমার প্রভাব সত্যই অসীম, তবে তোমাকে আমার একটি কথা মানতে হবে। তোমার আবির্ভাব তো ঘটেছিল আমি যখন সন্ন্যাসী রূপে এখানে এলাম, তবে মনে রেখো, যেখানে সত্য সৎসঙ্গ হবে সেখানেই তুমি উপস্থিত থাকবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।